কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাড়ম্বরে উদযাপিত হলো সরস্বতী পূজা। এই পূজার বৈশিষ্ট্য হলো ঢাক বাজিয়ে দেবীর আরাধনা করা হয়। এলাকার অভিভাবক এবং অভিভাবিকারা প্রায় রাত্রি 9টা পর্যন্ত পূজা দেখতে ভিড় করেন এবং প্রসাদ গ্রহণ করেন। বিদ্যালয়ের প্রায় সকল ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেন। বিদ্যালয়ে প্রায় 700 ছাত্রছাত্রী পড়াশোনা করেন। পূজার দিন সবাই উপস্থিত থাকতে পারে না, এজন্য পরবর্তী সময়ে একটি বিশেষ প্রসাদের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো হবে এই উদ্দেশ্যে সরস্বতী পূজার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তারা থাকেন পেছনে, সামনে ছাত্রছাত্রীরাই উদ্যোগ নিয়ে বিদ্যালয়ের পূজা সম্পূর্ণ করে বলে জানালেন বিদ্যালয়ের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি প্রদীপ দেবনাথ। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রতি বছরে ছাত্রছাত্রীরা এই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মা বাগদেবী সরস্বতীর আরাধনা করি। অন্যান্য বছর না, এই বছর আমরা আরাধনা ভর্তি হয়েছি এবং আপনারা দেখেছেন আমাদের এখানে যে একটা ঐতিহ্য যে আমরা প্রত্যেক বছর ঢাক নিয়ে আসি পূজাতে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর আমরা 5টি ঢাক নিয়ে এসেছি এবং এটা দেখার জন্য আমাদের এলাকার অভিভাবকরা কিছুক্ষণ মধ্যে দেখবেন প্রচণ্ড ভিড় করে এবং রাত্র প্রায় 9টা পর্যন্ত এই ভিড় থাকে। এমনিতে কতজন ছাত্রছাত্রী এই পুজোতে অংশ নেয়? আমাদের বিদ্যালয়ে এখন 638 জন ছাত্রছাত্রী আছে মূল সেকশনে এবং প্রাইমারিতে আলাদা একটা পুজো। আপনাদের পূজার কি পুজোতে আমরা প্রত্যেক ছাত্রছাত্রী থেকে 70 টাকা করে চাঁদা নিই। পুজোটা আমরা এই পুজো করে আসে এবং আমাদের একটা ভুল ধারণা যে এই পুজো করলে বাগদেবী সরস্বতীর আরাধনা করলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ভালো হয়, ওইভাবে আমরা পুজো করছি। এবং আরেকটা যেটা সবচেয়ে বেশি বিশেষত্ব হলো ছাত্রছাত্রীরা খুব আনন্দ করছে এই পুজো। এমনিতে প্রসাদ টসাদ কি আয়োজন থাকে আপনাদের? প্রসাদ আছে আমাদের, বিভিন্ন ধরনের ফলমূল এবং চিরা মাখা আছে এবং আজকে আমরা খিচুড়ির আয়োজন করেছি। আমাদের ওই ডাইনিং রুমে খিচুড়ি রান্না হচ্ছে এবং আমরা পুজোর পরে, পুজোর দিন হয়তো সব ছাত্রছাত্রীরা আসতে পারে না, আমরা পুজোর পরে আরেকদিন একটা স্পেশাল লিড করে ছাত্রছাত্রীর মধ্যে প্রসাদ বিতরণ করি। আপনার নাম? আমার নাম প্রদীপ দেবনাথ, আমি এই বিদ্যালয়ের টিচার কাউন্সিল সেক্রেটারি।